নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিডে ডাকাতি, প্রায় ২ কোটি টাকার মালামাল লুট। নাটোরের বড়াইগ্রাম উপজেলার খোর্দ কাচুটিয়া এলাকায় নির্মাণাধীন পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা প্রহরীদের বেঁধে রেখে সেখান থেকে ১,৯৩,০০,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বুধবার ২৫ মার্চ রাত ৭টা থেকে গভীর রাত পর্যন্ত গ্রিডে কর্মরত ৪ জন পাহারাদারকে হাত পা ও মুখ বেঁধে রেখে ওই মালামাল লুট করা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। পাওয়ার গ্রিডে কর্মরত প্রকৌশলী ও নিরাপত্তা কর্মীদের ভাষ্যমতে গত পরশু সন্ধ্যা ৭:৩০টার দিকে মূল ফটকের শব্দ হলে পাহারাদার শফিকুল ইসলাম গেট খুলে দেন। এ সময় ওত পেতে থাকা ৩৫ থেকে ৪০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করেন। এরপর তারা সেখান থেকে ৪ জন পাহারাদারকেও অস্ত্রের মুখে এক জায়গায় জড়ো করেন। ডাকাত দল পাহারাদারকে হাত পা ও চোখ বেঁধে ফেলে এবং চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জিম্মি করে রাখে। প্রায় ৪-৫ ঘন্টা পর গ্রিড থেকে গাড়ি বের হয়ে যাওয়ার শব্দ পাওয়া যায়। দীর্ঘক্ষণ আর কোনো শব্দ না পেয়ে রাত আনুমানিক ২:৩০টার দিকে পাহারাদার সোহাগ অনেক চেষ্টার পর তার বাবা শফিকুলের বাঁধন খুলে দিতে সক্ষম হন। পরবর্তীতে শফিকুল বাকিদের মুক্ত করেন। দুষ্কৃতকারীরা তাদের একটি ঘরে আটকে রেখে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিলেন। পাহারাদাররা ঘরের পর্দার স্ট্যান্ড ব্যবহার করে কৌশলে ছিটকিনি খুলে রাত ৪:৩০টার দিকে বের হতে সক্ষম হন। এরপর তারা অন্যের ফোন ব্যবহার করে ৯৯৯ কল করেন এবং ঊর্ধ্বতন প্রকৌশলীদের বিষয়টি অবহিত করেন। প্রাথমিক হিসাব অনুযায়ী গ্রিড থেকে ৩৬৮টি ব্যাটারি মূল্য প্রায় ১,১৩,০০,০০০ টাকা এবং ২,০০০ মিটার তামার তার মূল্য ৫৩,০০,০০০ টাকা সহ সর্বমোট ১,৯২,৬০,২৮৯ টাকার মালামাল লুট হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা উদ্ঘাটনে ডিবি টিম কাজ শুরু করেছেন। পিজিসিবির পক্ষ থেকে অজ্ঞাত ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছেন পুলিশ।